This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি মামলা শুনানি। বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে 2022-এ অতিরিক্ত পদ তৈরি হয়েছিল। এসএসসিতে নিয়োগের জন্য প্রায় 6000 সুপার নিউমেরারি পদ তৈরি হয়েছিল। অযোগ্যদের না সরিয়ে কেন অতিরিক্ত পদ তৈরি হলো প্রশ্ন তুলে মামলা হয়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, নিশানায় রাজ্য মন্ত্রিসভা। এই সিদ্ধান্তে কারা জড়িত তার তদন্তের দায়িত্ব সিবিআইকে দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। নির্দেশ দেওয়া হয়েছিল প্রয়োজনে মন্ত্রিসভাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আজ কি সিবিআই তদন্তের রাস্তা খুলে দেবে আদালত? তদন্তের আওতায় পড়ে যাবে কি রাজ্য মন্ত্রিসভা? আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে শুনানি। নিঃসন্দেহে বড় খবর, নজর থাকবে। আজ সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি মামলা শুনানি। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সুমনের কাছে। সুমন, আরো একবার জানতে চাইব ডিটেইলটা, কেন এই পদ তৈরি করা হয়েছিল, রাজ্যের তরফ থেকে কি যুক্তি দেওয়া হয়েছিল, বিরোধীরা কি বলেছিল, চাকরি প্রার্থীরা কি বলেছিল, মামলার জল কিভাবে গড়ায়? শুভজিৎ, এই সুপার নিউমেরারি অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি হওয়ার পর এসএসসি কলকাতা হাইকোর্টে একটা হলফনামা দিয়েছিল এবং হলফনামা দিয়ে তারা বলেছিল যে হুজুর আমরা এইভাবে নিয়োগটা করতে চাই। তারপরে কি করেছিল শুভজিৎ, যখন এসএসসির এই ইন্টেনশনের কথা অন্যান্য যে আইনজীবীরা ছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে অযোগ্যদের রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে এই অতিরিক্ত শূন্যপদ করে আসলে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন এসএসসি আবার গেছিল আমরা এই হলফনামা প্রত্যাহার করতে চাই এবং সেই প্রত্যাহার করতে চাওয়ার সঙ্গে সঙ্গেই সিবিআই অর্ডার হয়েছিল এবং সিবিআইকে একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল যে কোনো মন্ত্রিসভার মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে। এই অর্ডার হওয়ার পর রাজ্য সরকার কার্যত মারাত্মক চাপে পড়ে গিয়েছিল এবং তারপর তারা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ আদায় করে নিয়ে আসে এবং এতদিন পর্যন্ত স্থগিতাদেশেই ছিল এই সিবিআই তদন্তের অর্ডারটা। কিন্তু আজকে ফের মামলার শুনানি রয়েছে এবং সুপ্রিম কোর্টে সেদিনকে কি ঘটেছিল সুমন একটু সঙ্গে থেকে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, সুমন বলছিল এই কলকাতা হাইকোর্টের বিষয়টা, এ রাজ্যে কিভাবে কি ঘটেছিল, সুপ্রিম কোর্টে এর আগে শুনানিতে ঠিক কি ঘটেছিল এবং আজকে কখন শুনানি হওয়ার সম্ভাবনা? দেখো, 26,000-এর যে মূল মামলা অর্থাৎ চাকরি বাতিলের যে মামলা, সেই মামলার সঙ্গে এতদিন পর্যন্ত একসঙ্গে শোনা হচ্ছিল এই সুপার নিউমেরারি পোস্টের মামলাটি এবং এক্ষেত্রে ডিওয়াই চন্দ্রচূড় প্রাক্তন প্রধান বিচারপতি তিনি মামলার প্রথমেই যে নির্দেশ দিয়ে দেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ডিভিশন বেঞ্চের, অর্থাৎ এক্ষেত্রে ক্যাবিনেটের যারা সদস্য, মন্ত্রিসভার যারা সদস্য প্রয়োজনে তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই, সেই সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ তদন্ত প্রক্রিয়ার মতো চললেও যাতে কোনোভাবেই কাউকে নতুন করে গ্রেপ্তার না করা হয়, সেক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলেছিল তৃণমূল কংগ্রেসের নেতা বা মন্ত্রীদের। কিন্তু আজ থেকে আবারও নতুন করে এই মামলার শুনানি হতে চলেছে। এক্ষেত্রে যে বিষয়টি খতিয়ে দেখা হবে তা হচ্ছে সুপার নিউমেরারি পোস্ট তৈরি, সেক্ষেত্রে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত তা আদৌ আইনিভাবে বৈধ কিনা এবং এই আইনিভাবে বৈধতার জায়গায় যদি কোনো রকম গলদ থাকে তাহলে সিবিআই আবার শুধুমাত্র নতুন করে তদন্ত নয়, তার পাশাপাশি তারা হেফাজতে নিয়ে জেরা করতে পারবে কিনা, অর্থাৎ নতুন করে আবারও কারো গ্রেপ্তারির সম্ভাবনা আছে কিনা, সেই বিষয়টির দিকেই কিন্তু এই শুনানির ক্ষেত্রে মূল নজর থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়। সুমন যেখানে শেষ করলো সেখান থেকে শুরু করি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে কিছু অযোগ্য চাকরি বাতিলের নির্দেশ দেন। ওই সময় প্রায় 6000-এর কাছাকাছি সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর। রাজ্য মন্ত্রিসভাতেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। এই নিয়ে মামলা হয়। ওই মামলার শুনানিতে তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের বিশেষ বেঞ্চে যায়। গত বছরের 22 এপ্রিল বিশেষ বেঞ্চও জানায় সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত সঠিক হয়নি।
সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও সেদিনকে জানিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় রাজ্য। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। যে কথা জ্যোতি বলছিল, ওই স্থগিতাদেশ এখনো রয়েছে। আজ কি হয় নজর থাকবে। এখন সুপার নিউমেরারি পদ যে তৈরি করা হয়েছিল এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং আজকে মহামান্য আদালতের সামনে তার শুনানি হবে এবং আমার বিশ্বাস, আমার কেন হাজার হাজার কোটি কোটি ভারতীয়র বিশ্বাস ভারতবর্ষের জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থার প্রতি আছে। এই অন্যায়ের জন্য বা এই ক্রাইমের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা জেলে যাবে। আপনারা তৈরি থাকুন। আচ্ছা, এবার কি পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদের বেতন বন্ধ? পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে বেআইনিভাবে নিযুক্ত 313 জন শিক্ষকের বেতন বন্ধ করা উচিত, এমনটাই বলেছে হাইকোর্ট। বড় খবর আরো একটা। কত দুর্নীতি করেছেন জিটিএ নিয়োগের ক্ষেত্রে, ব্যাপক দুর্নীতি। বিনয় তামাং সহ মমতার যারা পেটোয়া লোক ছিলেন দুর্নীতি করেছেন। আজকে আদালত বলেছেন পরিষ্কারভাবে 313 জনের বেতন তো বন্ধ করতেই হবে এবং আরও 459 জনের কথা যখন আমি বললাম সেটা আমি পরে আলোচনা করে দেখছি কী করা যায়। দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু কি মমতা সরকার করেছে? প্রতিটি জায়গায় নিয়োগ নিয়ে এই ধরনের দুর্নীতি হয়ে আছে। আগামী দিনে যেভাবে একের পর এক মামলা হচ্ছে এবং এইভাবে যদি চাকরি বাতিল হতে থাকে গোটা পশ্চিমবঙ্গে একটা অরাজকতার সৃষ্টি হবে বলে আমার মনে হচ্ছে। কারণ এই রাজ্য সরকার এমন মানে পাপ করে রেখেছে, সেই পাপ এখন ফুটে বেরোচ্ছে, মাটি খুঁড়ে বেরোচ্ছে সমস্ত পাপ। দেখুন, আজকে সবার নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে, আর গতকাল সবার নজর ছিল নেতাজি ইন্ডোরে। চাকরিহারা শিক্ষকদের মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, লক্ষ্য ছিল সেদিকেই। মুখ্যমন্ত্রী বার্তা দিলেন কি? সেই বার্তা, যারা পাকা চাকরি হারিয়েছেন তাদের স্কুলে গিয়ে ভলেন্টিয়ার শিক্ষক হতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বলেছেন পুষিয়ে দেবেন। আচ্ছা, এতে কি আদৌ সন্তুষ্ট চাকরিহারা শিক্ষকরা? দেখুন প্রতিবেদনে। পুলিশের কাজে সিভিক ভলেন্টিয়ার জানিয়ে বিতর্কের ঢেউ দেখেছে বাংলা। এবার কি শিক্ষকের জায়গায় স্কুলেও ভলেন্টিয়ার? নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ঘিরে জোর বিতর্ক। প্রথমে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও পরে সুপ্রিম কোর্টের রায় বলেছে নতুন নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ততদিন কি হবে? মুখ্যমন্ত্রী প্রথমে বলেছেন, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? এরপরই আবার বলেছেন, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই। আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। পাকা চাকরি খুইয়ে ভলেন্টিয়ার শিক্ষক? চাকরিহারারা স্বেচ্ছাশ্রম দিলে স্কুল না হয় বাঁচবে, কিন্তু চাকরিহারাদের সংসার বাঁচবে কিভাবে? মুখ্যমন্ত্রীর আশ্বাস, 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কিভাবে পুষিয়ে দেবেন তা অবশ্য স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতরও কোনো ব্যাখ্যা দিতে পারেনি। মুখ্যমন্ত্রী শুধু বলেছেন আইন বাঁচিয়ে এই বন্দোবস্ত। কেন বলছি? কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম, তুমি ওদের কেন যেতে বলছো? আমি যেতে বলছি এই কারণে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি, তাদের সার্ভিস কেউ করতে পারে না। ব্যাখ্যা স্পষ্ট না পেয়ে নেতাজি ইন্ডোরে ক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারারা। কোনো শিক্ষক মহল ভলেন্টিয়ার টিচার হতে রাজি নন, কারণ আমরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছি। শুধুমাত্র আমাদের টাকার বিষয় নাই, আমাদের সম্মানের বিষয় এখানে জড়িয়ে আছে, কারণ আমরা চোর অপবাদ নিয়ে রাস্তায় বেরোতে পারবো না। ভলেন্টারি সার্ভিস আমরা গ্রহণ করব না। কোথায় সব বেতনে আমরা আমাদের সার্ভিস ফেরত চাই, এটাই আমাদের দাবি। পারিশ্রমিক ছাড়া আমরা করতে পারবো না। কেন পার্মানেন্ট চাকরি ভর্তি হয়, কেন ভলেন্টিয়ার হয়ে যাব? মুখ্যমন্ত্রীর সভার পর বিন্দুমাত্র সমাধানের পথ খোলেনি, দাবি বেশিরভাগ চাকরিহারাদেরই। সুন্দর ধোঁয়াশার মধ্যে আছি, বুঝেই উঠতে পারছি না কি ঘটে গেল। ভলেন্টিয়ারি সার্ভিস দিতে আপনার তো অসুবিধা নেই, 2 মাস পরে আমরা পুষিয়ে দেবো আপনাদের। আমাদের কি আদৌ আমরা বহাল রইলাম? আমাদের নেক্সট প্ল্যান কি? যদিও মুখ্যমন্ত্রী বলছেন আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। কতটা তৈরি? সত্যিই তৈরি? দ্রুত প্রতিফলন দেখতে চাইছেন চাকরিহারারা।
সুমন, সুজয় ও সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সঙ্গে কথা বললেন, কথা শুনলেন, অনেক আশ্বাস দিলেন, কিন্তু তাতে চিরে কি ভিজবে? ভলেন্টিয়ার সার্ভিসের আবেদন জানানো হলো, কিন্তু লাখ টাকার প্রশ্ন, স্থায়ী চাকরি মিলবে কি? আইনি পথে সেটা কি সম্ভব হলে কিভাবে? নাকি এগুলো সবই রাজনৈতিক ভাওতাবাজি? 26-এর ভোটের আগে চাকরিহারারা কি রাজনৈতিক দাবার বোরে কোটি টাকার প্রশ্ন? আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। ভলেন্টারিলি সার্ভিস করুন। ভলেন্টিয়ারি সার্ভিস আমরা দেব না। আমরা কেন ভলেন্টিয়ার হিসেবে যাব? আমাদের কাছে কিন্তু কোনো কিছুর ক্ল্যারিটি নেই। সৎ পথে থেকে হেঁটে পাওয়া চাকরিটা চলে গেছে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী। দুর্নীতি দৌরাত্মে চূড়ান্ত অনিশ্চয়তায় ভবিষ্যৎ। আদৌ স্কুলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রীতিমতো অনিশ্চিত। আর এই আবহে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের মুখোমুখি মুখ্যমন্ত্রী। যোগ্যদের পাশে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই। আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। কেউ দেবেন না, আমি ভাই বোনেদের বলবো, কেউ দিবেন না। মুখ্যমন্ত্রীর যুক্তি আইন মেনে এগোনোর জন্য এমন প্রস্তাব, কিন্তু তার যৌক্তিকতা নিয়ে তো বড়সড় প্রশ্ন তুলে দিয়েছেন একের পর এক চাকরিহারা, যারা এসেছিলেন ভরসা পেতে, আশার খোঁজে। ভলেন্টিয়ার সার্ভিস এই মুহূর্তে আমরা কোনো মতেই রাজি নয়, কারণ আমরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছি। যেমন মর্যাদা সম্পন্ন ছিলাম, সেই যোগ্য হিসাবে আমরা যেতে চাই। অ্যাজ এ ভলেন্টিয়ার আমরা আমাদের চাকরিতে যেতে বলছে। কোনো শিক্ষক মহল ভলেন্টিয়ার টিচার হতে রাজি নন। বিতর্ক এখানে থামেনি। মুখ্যমন্ত্রীর আর এক প্রস্তাব ঘিরে জল আরও ঘুলিয়েছে। ইন্ডোরের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। চাকরিহারারা বুঝে উঠতে পারছেন না কিভাবে 2 মাস পুষিয়ে দেবেন। এর অর্থ কি? ঘর পাই মানেটা কি? এটার মানেটা কি? তার মানে 2 মাস বেতন পাবো না, এরিয়ার দেবে পরে। তিনি সিভিক আমার হাতে আছে, তাতে আমাদেরকে পুষিয়ে দেবো। আমরা কিন্তু পুষিয়ে কিছু চাই না। ভলেন্টিয়ার হিসাবে যেতে চাই না বলেই তো এসছি। কেন একটা যোগ্য চাকরি পাতে হয়, কেন পার্মানেন্ট চাকরি পাতে হয়, কেন ভলেন্টিয়ার হয়ে যাব? ভলেন্টিয়ার অর্থাৎ স্বেচ্ছাসেবক। বাংলায় সিভিক ভলেন্টিয়ার নিয়ে বিতর্ক তো কম নেই, যাদের কোনো নিয়োগপত্রই নেই। তবে কি স্থায়ী শিক্ষকের বদলে এবার স্কুলে স্কুলে ভলেন্টিয়ার শিক্ষক? বিতর্ক যে থামার নয়।